সময় দেখো দৌড়াও সাফল্যে না পৌঁছানো অবধি। বাংলাদেশের প্র্যাকটিস কিট গায়ে এবাদত চৌধুরী দৌড়াচ্ছেন, সময়ও তার সাথেই দৌড়াচ্ছে। কিন্তু একজন পেসারের জন্য বিশ্বকাপের আগে সাফল্য বলতে কেবল বিশ্বকাপের সুযোগ পাওয়াকেই বোঝায়। কিন্তু এবাদত চৌধুরী তো জাতীয় দল ছুট, তার জন্য সাফল্য বলতে কেবল মাঠে ফেরাটাই আসল কথা। এবাদত মাঠে ফিরেছেন এমন একটা সময় যখন কেবল বাংলাদেশ বিশ্বকাপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, দল ঘোষণা হবে এমন একটা সময়ে এবাদত মাঠে ফিরেছেন। স্বাভাবিকভাবেই এবাদতের ফেরা নিয়ে কথা হবে, একই সঙ্গে উঠে আসবে তাসকিন আহমেদেরও কথা। তাসকিন এবাদত দুজনেই ডান হাতে জোরে বল করে থাকেন, একজনের রিপ্লেস হিসেবে আরেকজন পুরো দস্তুর খাটে। বিশ্বকাপের আগে তাসকিনের ইনজুরি কনসার্ন, একই সময় মাঠে এবাদত। তবে কি তাসকিনের জায়গায় এবাদতকে ভাববে নির্বাচকরা? এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন হতো যদি এবাদত খেলার জন্য প্রস্তুত থাকতেন, এমনকি যদি সুস্থও থাকতেন, তাহলেই কেবল এই প্রশ্ন করার সুযোগ থাকতো। কিন্তু এখন সেই সুযোগ আপাতত নেই। এবাদত নেই নিজের জায়গায়, যেখানে থাকলে কারো বদলি হিসেবে না, এবাদতের জন্য নিজের জায়গায় বরাদ্দ থাকতো বিশ্বকাপের স্কোয়াডে। বেরসিক ইনজুরির জন্য বছর খানেকের বেশি সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে এবাদতকে। মাঝখানে বাদ গেছে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট, এমনকি আসন্ন বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের। ব্রেক থ্রুর পাশাপাশি ভক্তরা মিস করছে এবাদতের সেই স্যালিউট। বিশ্বকাপের আগ মুহূর্তে এবাদতকে আরও বেশি দরকার, এই কারণে যে তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে এখনও পোক্ত খবর পাওয়া যায়নি। খুব সম্ভবত শুরুর কয়েকটা ম্যাচ মিস করতে পারেন তাসকিন। এই সময়টায় একজন ডানহাতি ফাস্ট বোলারের দরকার ছিল, যেটা কিনা পূরণ করতে পারতেন এবাদত চৌধুরী। এবাদতের ফেরাটা হোক রঙিন, বল হাতে দাপিয়ে বেড়াক বাংলাদেশের জার্সি গায়ে, সিলেট রকেটের কাছে এটাই চাওয়া। আবু নাইম, স্পোর্টস টাইমস। I think it's